শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে সোমবার, নিরামিষ রান্না করব। না, রান্নার মধ্যে আমি করব হচ্ছে এই আলু কেটে নিয়েছি, মটর ডাল বেটে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম। এটার মধ্যে একটু কালো জিরে, নুন, হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। করলা কেটেছি, পটল কেটেছি, পটল ভাজবো। হ্যাঁ, আর ডালটা পরে দেখি কি করি, নাহলে কালকে আমি ডাটা দিয়ে ডাল করেছি, সেটা হয়ে যাবে। শসা কেটেছি, এই যে শসা কেটে নিয়েছি। ভাত হয়ে গেছে টুনিয়া চালে, ওদের ভাত বসিয়ে দিয়েছি। প্রেসার কুকার ওদের বসিয়েছিলাম, দিয়ে নামিয়ে ফেলেছি, কেননা এখন টাইম নেই, আমাকে এগুলো ফটাফট রান্না করতে হবে। আমি সবার আগে পটলটা ভেজে নেব, পরে পটল ভাজবো। সবার আগে তরকারিটা করে নেব। তার মানে আজকে হচ্ছে ডাল, বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি, করলা ভাজা, পটল ভাজা। সবার আগে তরকারিটা করে নিই, লাস্টে করলাটা পটলটা ভাজবো, কারণ একটু তিক্ত হবে তো, করলা একটু তো তিক্ত থাকেই। আমি বড়ির মধ্যে দেবো হচ্ছে, ডাল বাটার মধ্যে দেবো হচ্ছে, বড়ি বলছি, ডাল বাটার মধ্যে দেবো হচ্ছে হলুদ আর নুন, আর দেবো মিষ্টি। নুনটা দিয়ে না করলে তো হবে না, এটা ভেতরে তাহলে নুন ঢুকবে না। এগুলোর মধ্যে একটু নুন রেখে দিলাম, পরে একটু মেখে নেব ভাজাগুলোর মধ্যে। হলুদও ছিটিয়ে রাখলাম। আর দেবো হচ্ছে এর মধ্যে কালো জিরে। আমি ডালটা বড়া করব না, আমি কাঁচা অবস্থায় দিয়ে করব। কাঁচা অবস্থায় দিতে গেলে আমি বড়াটা করব না, আমি তরকারিটা বসাবো সবার আগে। তোমরা জানো নিশ্চয়ই সবাই এই জিনিসটা। আলুটাকে দেবো জিরে ফোড়ন দিয়ে, হিং আর জিরে ফোড়ন দিয়ে, আর একটা শুকনো লঙ্কা দেবো। ওটা প্যাকেটে আছে, ডিব্বা আছে শুকনো লঙ্কা, এগুলোর প্যাকেটেরগুলো শেষ করছি। ছোট ডিব্বা তো আটে না বলে আবার প্যাকেটে রেখে দিয়েছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। দেবো জিরে ফোড়ন, নামানোর সময় ঘি গরম মশলা দেবো অতি অবশ্যই। ডাবরের সর্ষের তেল, ডাবরের সাদা তেল, হিং দিলাম ফোড়ন। এবার ডাল দিয়ে আলুটা দিয়ে দেবো, নাহলে পুড়ে যাবে। এটাকে ভালো করে ভাজবো। এর মধ্যে দেবো নুন, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, আর দেবো হলুদ। এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো, তাহলে ভাজলে অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। তার মধ্যে একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু দেবো আমার হাতে করা মশলা, যেগুলো আমি গুঁড়ো করে রাখি। ওদের ভাত বসিয়ে দিচ্ছি, আমাদের টুনিয়া চালের ভাত হয়ে গেছে। এখানে আছে, নিয়ে যাবো টেবিলে খাবার, গরম তো ম্যাটগুলো গলে যায়। জলটা রেডি করে রাখছি। এর মধ্যে দেবো একটু মিষ্টি, আদা বাটা অতি অবশ্যই দেবো। আদাটা আনবো, আদা বেটে দেবো, ভালো করে লাল করে ভাজবো, তারপরে মশলাটা দেবো। এই যে এটা ফেটিয়ে নেবো আমি হাত দিয়ে। হ্যাঁ, হাতের থেকে তো বড় কিছু হয় না, হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি। কালকে বিকালে ভিজিয়ে রেখেছিলাম, এখন বেটে নিলাম। আর এই তরকারিগুলো বাড়তে যেটুকু সময় লাগলো।
ভোর রাত্রে বৃষ্টি হয়েছে, তারপর পরশু থেকে 9টার সময় খাইয়ে এসছি, তারপর মুসুলধারে বৃষ্টি হয়েছে। কলকাতা ভালো বৃষ্টি হয়েছে আমাদের এখানে। আলুটা অনেকটা লাল লাল হয়ে গেছে, আর একটু করবো, করে মশলা দেবো। এদিকে ভাতও উতলে গেছে, এই ভাতটা উতলে গেছে, এটা নামিয়ে বসিয়ে দেবো প্রেশার কুকার। এদিকে হতে থাকবে ভাতটা, প্রেশার কুকারে মাংসটা। ভাতটা উঠে গেছে, ভাতটা নামিয়ে দেবো। এই গরম হয়ে গেছে। অফিসে রান্না আগে করবো, এই ফাঁকে এদিকে এদেরও রান্না হয়ে যাচ্ছে, তারপর পরে দুধ জানবো। আদাটা পরে এনে বেটে দিয়ে দেবো, কেননা ঘষে দেবো, এটা আনতে গেলে পোড়া লেগে যাবে। আদা এখন দিলে না এটা করে লেগে যাবে কড়ার মধ্যে। খুব সুন্দর লাল লাল হয়েছে, আর একটু হবে করে জল দেবো, মশলা দেবো, জল দেবো। অল্প অল্প রোদ উঠছে, পোষ্যগুলো আমার জন্য বসে থাকে, আমি কতক্ষণে খেতে দিতে যাবো। বেড়াল কুকুর সব, ওয়েদারটা ভালো থাকলে ওদের শান্তিতে খাওয়ানো যায়। ওদের খাওয়াতে আমার 1 ঘন্টা লাগে। 12 থেকে 13টা কুকুর আছে, বেড়াল আছে, বেড়াল অনেক আছে। কিছু বেড়াল খায় দুধ ভাত মেটে, দুধও নিয়ে যায়, 500 দুধ নিয়ে যায় ওই স্পাইরের বোতলে। আর কিছু বেড়াল আছে শুধু মেটে খায়, বেশিরভাগ দুধ ভাত মেটে খায়। মেটে লাগে আমার অনেকটাই, 1 থেকে 1.5 কিলো মেটে লাগে। সব দিয়ে যায় আমাকে এসে, যখন যেমন থাকে সেরকম ভাবে দিয়ে যায়। প্রতিদিনই হোম ডেলিভারি করে, আমার পক্ষে যাওয়া সম্ভব না, এসব সংসার সামনে আনা। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দেবো এর মধ্যে মশলা। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলুটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেল। অল্প করে মশলা দেবো, বেশি মশলা দিয়ে জ্যাবড়া করবো না। হাতে করা মশলা, আমরা কেনা মশলা খাই না। কেনার মধ্যে খাই হচ্ছে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, তাও খুব একটা ইউজ হয় না আমাদের। আর হলুদ গুঁড়ো, আগে আমাদের মাদের দেখতাম হলুদও বাটতো, এখন তো সবই হয়ে গেছে। ওই যতই জলে ভিজিয়ে রেখে দাও, এই করে দাও, কেনা মশলা ভালো লাগে। হাতে পেটে যে রান্না, সেই স্বাদ পাওয়া যায়, ছিবড়া 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 লাগে। আমি তো একটা সময় পারলে হাতে বেটে দিই, তাড়াহুড়ো না থাকলেই না। অফিসের সময় তো খুব তাড়াহুড়ো থাকে। তারপরে শিলনোড়া বার করে বাটো, যা ভারী শিলনোড়া। ঠাকুর ঘরে শিলনোড়াটা আরো বড়, আরো ভারী। এটা আমার শাশুড়ি মা একটা জন্মাষ্টমীর সময় ভোগের সব মশলা করতো, আমিও করেছি। আমি পারতাম না তখন, বিয়ের পরে পরে। মশলাপাতি তো আমরা কোনোদিন করিনি, আমার মাই করে করে রান্না করতো, ব্যাস। এবার দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে এর মধ্যে। এটা কোনো কাঁচা গন্ধ বেরোবে না, এটা ভাজা মশলা তো, কোনো কাঁচা গন্ধ বেরোবে না। জল যদি আগেও পড়ে যায় কোনো কাঁচা গন্ধ বেরোবে না। এটা ভাজা মশলা, এটা কেনা কেনা মশলা গুঁড়ো নয় তো।
কেনা হলে না বেশি করে একটু বসাতে হয়, মানে ওটা কি করতে হয়, নাহলে কাঁচা কাঁচাটা গন্ধ পেতে যায়। এটা রীতিমতন কড়ার মধ্যে হালকা করে তেলে নিয়ে তারপর বাটা, অসুবিধা হয়নি। এর মধ্যে দেবো আমি কাঁচা লঙ্কা, আদা বাটা, আর দেবো নামানোর আগে একটু ঘি, গরম মশলা, এটা দিয়ে দিলাম। জলটা একটু টকবক টকবক করে ফুটলে আমি বড়াটা দেব, ডাল বাটাটা দেব। এটা আমি ঢাকা দিয়ে দেবো, এটা দিয়ে একটু ফুটুক, আমি দেখাবো, সবই দেখাবো। আমি ততক্ষণ আদাটা নিয়ে আসছি। এবার দিয়ে দেবো আদা বাটাটা, আদা বাটাটা দিয়ে দিলাম। একটু নেড়ে নিই, ফোটন শুরু হয়ে গেছে। আমি এবার এটা দিয়ে দেবো, বড়াটা দিয়ে দেবো। ডালটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাও দেবো, কাঁচা এর মধ্যে দিয়েছি হচ্ছে নুন আর কালো জিরে, ছোট ছোট করে দেবো। পুরোটা দেবো না, কিছুটা ভেজে নেবো তেলে খাওয়ার জন্য। আমি জানলাটা খুলে দিলাম আলো আসার জন্য। এবার এটা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু গরম মশলা দেবো, ঘি দেবো, দিয়ে নামিয়ে ফেলবো। দিয়ে দিলাম। এবার এটা নামিয়ে ফেলবো, এটা নামিয়ে নিয়ে তো ভাজাগুলো করে নাও, নামাতে একটু সময় লাগবে, দু জায়গায় পারবো। একটু ডাল রাখলাম, ভাজা করে দেবো, ভাজা করবো, তেলে ভাজা, এগুলো তো তেলে ভাজিনি, এটা নামিয়ে নি। গ্যাসটা বন্ধ করে দিই। মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি, করলা ভাজা, ঘিয়ের চালাটা, ডালের বড়া এটা ভেজে দিয়েছি, পটল ভাজা, ডাল, ডালটা তরকারি দিয়ে ডাল কালকের করা, দই বাড়ির পাতা, কাঁচা ডাল বাটা বড়া করে কাঁচা দিয়েছি ঝোলের মধ্যে। এই হচ্ছে আলু দিয়ে বড়া দিয়ে ডালনা, এই হচ্ছে ভাজা, সব রকম ডালের বড়া। এটা ভাজা করে দেওয়া হয়েছে তেলে, আর ওগুলো একদম তেল ছাড়া ঝোলের মধ্যে দেওয়া হয়েছে। আর হচ্ছে টুনিয়া চালের ভাত। ঠিক আছে, রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, টাটা।